নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব শেয়ার মার্কেটের খুব একটা জটিল সাবজেক্ট নিয়ে। জটিল সাবজেক্ট কী হয় দেখবেন অনেক সময় এটা আপনি দেখবেন অনেক স্টকের ক্ষেত্রে হয়, বেশিরভাগ ইনভেস্টরদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখি আমি, যে কিছু কিছু স্টক আমাদের পোর্টফোলিওতে আছে। কোম্পানির বিজনেস সেলস গ্রোথ ভালো হচ্ছে, প্যাট গ্রোথ ভালো হচ্ছে, কোম্পানির রেজাল্ট ভালো করছে, কিন্তু স্টকগুলিতে কোনো রিটার্ন নেই। লাস্ট 2, 3, 4 কোয়ার্টার থেকে কিন্তু কোম্পানি কনসিস্টেন্টলি 30%, 35%, 40%, 45% সেলস গ্রোথ করে যাচ্ছে কোম্পানি। রেজাল্ট দেখে যথেষ্ট ভালো মনে হচ্ছে এবং স্টকের ভ্যালুয়েশন পিও খুব সস্তা। লাগাতার বিজনেস গ্রোথ করে যাচ্ছে কোম্পানি। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব দুর্দান্ত গতিতে চলছে, 30%, 40% করে চলছে, কিন্তু কোম্পানির বিজনেস পারফরমেন্স যথেষ্ট ভালো মনে হচ্ছে, কিন্তু স্টক থেকে কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না, স্টকের কোনো আপওয়ার্ড মুভমেন্টই নেই। যার ফলে কী হয়েছে, স্টকগুলো একদম সস্তা হয়ে গেছে। যদি আপনি স্টকের ভ্যালুয়েশন দেখেন, একদম রিজনেবল ভ্যালুয়েশনে চলে যাচ্ছে। অথচ কোম্পানির বিজনেসে কোনো সমস্যা নেই, কিন্তু স্টকে কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না। হাই গ্রোথ ইঞ্জিন, অথচ কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলো আজকে আমি আলোচনা করব। এটার একটু ভিতরে আমরা ঢোকার চেষ্টা করছি, ব্যাপারটা কেন হচ্ছে। আমরা কিছু স্টক স্পেসিফিক না বললে জিনিসটা আমি ঠিক বোঝাতে পারবো না, কিন্তু এই যে আমি নামগুলো নিব স্টকে, এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন না, মানে বাই বা সেলের কোনো রিকমেন্ডেশন, জাস্ট বোঝানোর জন্য। আপনি যদি দেখেন লাস্ট 2 বছর থেকে কিছু কিছু স্টক রয়েছে দেখবেন, যেমন ইএফসি, জ্যাগেল প্রিপেড বা ইমারেল ফিনান্স, এই ধরনের স্টকগুলোকে দেখবেন বিজনেসে কোনো প্রবলেম নেই। বা পিএন গাডগিল জুয়েলারি স্টক দেখবেন বিজনেসে কোনো প্রবলেম নেই, কিন্তু স্টকগুলোতে কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে। তার কারণটা কি? যদি আপনি এদের রেজাল্ট অবজার্ভ করে, রেজাল্ট ফ্যান্টাস্টিক রেজাল্ট, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, এক্সপ্যানশন করছে, কিন্তু দেখা যাচ্ছে স্টকে কোনো রিটার্নই পাওয়া যাচ্ছে। আমাদের মনে হয় যে এই স্টকগুলোর ডিলটা খুব অ্যাট্রাক্টিভ, মানে বিজনেস দুর্দান্ত গতিতে চলছে, অথচ স্টকগুলোতে কোনো রিটার্ন নেই, মার্কেট এখনও পর্যন্ত স্টককে কোনো রিওয়ার্ড করছে না। আমাদের ইনভেস্টরদের আমরা অনেক সময় ভাবি যে আমার তো অ্যানালিসিস ঠিক আছে, কোম্পানির বিজনেস গ্রোথ ঠিক হচ্ছে, পি একদম সস্তা হয়ে গেছে, মানে মার্কেট স্টকটাকে রিওয়ার্ড করছে, তার মানে মার্কেট ভুল করছে। কিন্তু মার্কেট স্টকটাকে রিওয়ার্ড করেনি, মার্কেট ভুল করছে, পুরো বাজার ভুল করছে, কিন্তু আমি ঠিক আছি, কারণ আমার কোম্পানির বিজনেস ঠিক আছে। কিন্তু যেহেতু স্টকের কোনো মুভমেন্ট হচ্ছে না, যার ফলে স্টকটা কিন্তু একদম সস্তা হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? এখানে সবথেকে বড় যে বিষয়টা আমাদের জানতে হবে, শেয়ার বাজার চলে হচ্ছে, শেয়ার বাজার কিন্তু চলে প্রেডিকশনের উপর। বাজার কিন্তু লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট বা প্রিভিয়াস 2, 3 কোয়ার্টার রেজাল্ট কী হয়েছে সেখানে কিন্তু বাজারের কোনো ইন্টারেস্ট নেই। আমরা যে শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করি, শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করি বলতে কোনো একটা বিজনেসে পয়সা ইনভেস্ট করি। যখনই মার্কেটে কেউ কোনো একটা বিজনেসে পয়সা ইনভেস্ট কখন করবে, যখন সে বিজনেসের গ্রোথটা বুঝতে পারবে, মানে প্রেডিক্টেবিলিটি অফ গ্রোথ। কোম্পানির গ্রোথটা প্রেডিক্টেবল হওয়া উচিত, যে নেক্সট 2 বছর 3 বছর যেন কোম্পানির বিজনেসে কোনো সমস্যা নয়। সেলস গ্রোথ, প্যাট মার্জিন, মানে মানে প্রত্যেকটা আমি যাতে পুরো ক্লিয়ার হতে পারি। যখনই কোনো কোম্পানির বিজনেসে মার্কেটের কোনো সন্দেহ হয়ে যায়, তার ফিউচার গ্রোথ নিয়ে, ফিউচার প্রফিট মার্জিন নিয়ে, মানে মার্কেট যদি প্রেডিক্ট করতে না পারে, তাহলে দেখবেন কোম্পানির রেজাল্ট ভালো হচ্ছে কোয়ার্টারলি, কিন্তু সেই স্টকে কোনো রিটার্ন পাওয়া যায় না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেরকম জ্যাগেল প্রিপেড, আপনি জ্যাগেল প্রিপেডকে দেখেন লাস্ট 2 বছর থেকে দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত সেলস গ্রোথ করে যাচ্ছে, এক্সপ্যানশন করে যাচ্ছে, অ্যাকুইজিশন করে যাচ্ছে, 40%, 45% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। দেখুন জ্যাগেলের শেয়ার লাস্ট 2 বছর মানে 500, 550 থেকে আজকে শেয়ার 200-তে চলে এসেছে, কোনো রিটার্ন নেই। তার মানে কি মার্কেট জানে না যে জ্যাগেল এত সুন্দর বিজনেস করছে? মার্কেট কেন জ্যাগেলকে রিওয়ার্ড করছে? তার কারণটা হচ্ছে প্রেডিকশন অফ গ্রোথ। মার্কেট জ্যাগেল যে বিজনেসটা করছে, জ্যাগেলের গ্রোথটাকে প্রেডিক্ট করতে পারছে না। জ্যাগেলের প্যাট মার্জিনে মার্কেট শিওর না। মানে জ্যাগেলের যে বিজনেস মডেলে জ্যাগেলের একটা পার্ট রয়েছে দেখবেন, পোপেল পয়েন্টস,
যেখানে এরা কী করে বিভিন্ন গিফট ভাউচার, মানে এটাকে বলে রিডিমিশন অফ পয়েন্টস, গিফট ভাউচার এগুলো কর্পোরেট থেকে সেল করে। তাহলে কর্পোরেটকে কী করে সেই গিফট ভাউচারগুলো এদের এমপ্লয়ীদের দেয়, বোনাস হিসেবে দেয়, রিওয়ার্ড দেয়। সেই এমপ্লয়িরা এই পয়েন্টগুলো বা গিফট ভাউচারগুলো নিয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজন এখানে শপিং করে। এখানে জ্যাগেলের কাজ হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে গিফট ভাউচারটা কিনে কর্পোরেটকে দিয়ে দেয়, এখান থেকে একটা কমিশন পায়। এই বিজনেসের ক্ষেত্রে জ্যাগেলের কী হচ্ছে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট প্রচুর বেড়ে যাচ্ছে। মানে 10 থেকে 12 টাকা কামাই করতে গিয়ে দেখা গেলো 60 টাকা 70 টাকা তাদের অ্যাকুইজিশন কস্ট হয়ে যাচ্ছে। এই বিজনেসে কী হচ্ছে, মানে রেভিনিউ জেনারেট করার জন্য জ্যাগেলকে যে ডিসকাউন্ট দিতে হচ্ছে, মানে এদের কাস্টমারকে যে কাস্টমারের পেছনে খরচা করতে হচ্ছে, এটা কিন্তু হিউজ। মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা জ্যাগেলের প্রচুর বেড়ে যাচ্ছে, যার ফলে কি জ্যাগেলের রেভিনিউটা দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন জ্যাগেলের কিন্তু নেট রেভিনিউটা কিন্তু অনেক কমে যাচ্ছে। মানে এরা তো 100 টাকার ভাউচারটা নিয়ে 102 টাকা বিক্রি করে দিল, কিন্তু সেলস দেখাচ্ছে রেভিনিউ গ্রস রেভিনিউ দেখাচ্ছে 102 টাকা, কিন্তু নেট রেভিনিউ কত হচ্ছে এখানে 2 টাকা। প্লাস এই বিজনেস থেকে যখন এরা কোনো কর্পোরেটের এমপ্লয়ীদের এই গিফট ভাউচারগুলো সেল করে, এখান থেকে জ্যাগেল একটা কমিশন পাচ্ছে। দেখা গেলো জ্যাগেল কোনো একটা কোম্পানি থেকে বছরে 10 কোটি টাকা কমিশন পেলো গিফট ভাউচার সেল করে। তখন সেই কর্পোরেটস কী বলছে জ্যাগেলকে, ভাই তুমি এখান থেকে আমাকে কিছুটা পাস অন করো, মানে কিছুটা কমিশন আমাকেও দাও। যার ফলে কি জ্যাগেলের কস্ট, এই যে কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা প্রচুর বেড়ে যাচ্ছে, যার ফলে দেখুন জ্যাগেলের কিন্তু প্যাট মার্জিনে প্রেশার পড়ে যাচ্ছে। মার্কেট এই বিজনেসটাকে নিয়ে মার্কেট খুব একটা খুশি না। আর জ্যাগেলের বিজনেসের 60% 70% পার্টি হচ্ছে এই বিজনেসটা, প্রোপেল পয়েন্টস। এই জন্য দেখুন জ্যাগেল কিন্তু লাগাতার 40% 45% সেলস গ্রোথ করা সত্ত্বেও জ্যাগেলের স্টকে কিন্তু কোনো নো রিটার্ন। তো বুঝে গেল, মানে মার্কেট জ্যাগেলের গ্রোথটাকে প্রেডিক্ট করতে পারছে না, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কী দাঁড়াবে গিয়ে। সেম দেখুন ইএফসির ক্ষেত্রে, ইএফসিকে দেখুন লাস্ট 2 বছর থেকে দেখুন এভরি কোয়ার্টার 30% 35% 40% 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এটা কি কোওয়ার্কিং স্পেস সেক্টরের কোম্পানি। ইএফসির 3টে রয়েছে ভার্টিকেলস। একটা কী করে এরা, যেটা নর্মাল কোওয়ার্কিং স্পেস, ভাই কোনো একটা ল্যান্ডলর্ড থেকে একটা বিল্ডিং নিয়ে সেটাকে তার মধ্যে অফিস রুম বানিয়ে সেটাকে রেন্ট দিয়ে দেওয়া, সিট ওয়াইজ ভাড়া দিয়ে দেওয়া, হচ্ছে কোর বিজনেস। কোওয়ার্কিং স্পেস কোম্পানিটা হচ্ছে কোর বিজনেস। এই বিজনেসটা প্রেডিক্টেবল, এদের যে মোটামুটি গাইডেন্স রয়েছে মোটামুটি 30% 25% গ্রোথ, এটা প্রেডিক্টেবল। আর কি রয়েছে, এদের ডিজাইন অ্যান্ড বিল সেকশন রয়েছে, মানে বিভিন্ন কোম্পানি এসে হয়তো এদের কোনো একটা অফিস রুম রয়েছে বিল্ডিং, সে ইএফসিকে এসে বললো এখানে আমাকে একটা অফিস বানিয়ে দেবে হবে, সেটাকে বানিয়ে দেবে। এটাকে বলে ডিজাইন অ্যান্ড বিল সেকশন। একটা কি রয়েছে ফার্নিচার সেকশন, এরা নিজেরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করছে। এখানে সমস্যাটা কী হচ্ছে, এখন জ্যাগেলের বিজনেসে দেখবেন এই কোওয়ার্কিং স্পেস অফিস রুম লিজের থেকেও এই ফার্নিচার সেকশন আর ডিজাইন অ্যান্ড বিল সেকশন, এই দুটো বিজনেস বেশি স্পিডে গ্রোথ করছে। এখন সমস্যা হচ্ছে মার্কেট পছন্দ করে হচ্ছে অফিস রুম ভাড়া দেয়, লিজিং বিজনেসটাকে। এই বিজনেসটা প্রেডিক্টেবল, এই বিজনেসটা গ্রোথটা প্রেডিক্টেবল রয়েছে। কিন্তু বাকি যে বিজনেস যেমন ডিজাইন অ্যান্ড বিল সেকশন, আর এবছর হয়তো 5টা কোম্পানি জ্যাগেল ইএফসিকে বললো আমার অফিস বানিয়ে দাও, সে একটা এককালীন ভালো ইনকাম হয়ে গেলো এবছরে। তারপর ধরো নেক্সট ইয়ারে কোনো কোম্পানি অর্ডার দিল না। মানে এই বিজনেসটাকে ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশনের বিজনেসটাকে প্রেডিক্ট করা খুব মুশকিল যে কত % করে গ্রোথ করবে। বা ফার্নিচার সেকশন, এটা অ্যাসেট হেভি বিজনেস, ফার্নিচার বানিয়ে তারপরে সেল করো, এখানে কিন্তু গ্রোথ প্রেডিক্ট করা খুব মুশকিল। মানে এএফসি যে 3টে বিজনেস মডেল রয়েছে না, অফিস রুম ভাড়া দেওয়া, ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন আর ফার্নিচার, এই 3টে সেকশনের মধ্যে শুধুমাত্র আপনি যদি অফিস রুম ভাড়া যে লিজিং বিজনেসটাই কিন্তু প্রেডিক্টেবল, মানে গ্রোথটাকে প্রেডিক্ট করা যায়। বাকি দুটি যে সেক্টর রয়েছে দেখবেন, ফার্নিচার বলুন, ডিজাইন অ্যান্ড বিল সেকশন বলুন, এই দুটোর গ্রোথকে মার্কেট ঠিকঠাক প্রেডিক্ট করতে পারছে। যার ফলে হচ্ছে দেখুন ইএফসির গ্রোথ, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ভালো হওয়া সত্ত্বেও দেখবেন ইএফসিকে কিন্তু মার্কেট রিওয়ার্ড করছে, মানে একদম সস্তা হয়ে বসে আছে স্টক। এখানে প্রচুর কোম্পানি রয়েছে, ইমারেল ফিনান্স রয়েছে একটা কোম্পানি, দেখবেন এটা কিন্তু দুর্দান্ত গ্রোথ করছে। এরা কী করছে, কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে কর্পোরেটদের এমপ্লয়িকে অ্যাডভান্স স্যালারি লোন দেয়, ইডাব্লিউএ, আর্লি ওয়েজ অ্যাক্সেস। প্লাস এরা অন্যান্য এনবিএফসির হয়ে ব্যাংকের হয়ে এরা কী করে গোল্ড লোনের
ডিস্ট্রিবিউশনে কাজ করে আর কি, ডিস্ট্রিবিউটার বলতে পারেন, ব্রোকার বলতে পারেন, গোল্ড লোনের এজেন্ট বলতে পারেন, ডিএসএ বলতে পারেন। যত কর্পোরেটের সঙ্গে টাই আপ করবে, যত এমপ্লয়ীদেরকে এরা দিতে পারবে আর্লি ওয়েজ অ্যাক্সেস, তত ওদের গ্রোথ বাড়তে থাকবে। এক্ষেত্রে কিন্তু কী হয়, এক্ষেত্রে কিন্তু মার্কেট ইমার্জিং ফিনান্সের গ্রোথটাকে প্রেডিক্ট করতে পারছে না, যে কত কর্পোরেট টাই আপ করতে পারবে, সেই কর্পোরেটের কত এমপ্লয়ি এদের কাছ থেকে ইডাব্লিউ লোন নেবে আর কি। যার ফলে দেখুন এরা ভালো বিজনেস করা সত্ত্বেও স্টকের থেকে কিন্তু কোনো রিটার্ন নেই। তার মানে কি শেয়ার মার্কেটে শুধুমাত্র কোয়ার্টার রেজাল্টস, হ্যাঁ কোয়ার্টার রেজাল্ট দুর্দান্ত হচ্ছে, সঙ্গে পিও একদম সস্তায় পড়ে গেছে, স্টক ভ্যালুয়েশন সস্তা, আমরা ভাবি এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কিন্তু যদি মার্কেটের মনে হয়, মার্কেট যদি সে কোম্পানিটার বিজনেসটাকে প্রেডিক্ট করতে না পারে, যদি গ্রোথটা প্রেডিক্টেবল না, যে এই কোম্পানির গ্রোথ নেক্সট 2 বছর 3 বছর ইজিলি এভাবে করে নেবে, যতক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে যে সিরিয়রিটিটা না থাকবে, যদি মার্কেটের মধ্যে কোনো সন্দেহ চলে আসে, কোনো কোশ্চেন চলে আসে বিজনেস গ্রোথ নিয়ে, তখন কিন্তু মার্কেট সে স্টকটাকে সহজে রিওয়ার্ড করে না। আর অপরদিকে দেখুন যেসব কোম্পানির বিজনেসে একই রকম রেজাল্ট করছে, এফসির মতো, জ্যাগেলের মতো বা ইমারেল ফিনান্সের মধ্যে সেম রেজাল্ট, কিন্তু মার্কেট তাদের এদের বিজনেস মডেলটা পড়েন, যদি এদের কনকলটা পড়েন, দেখবেন এদের গ্রোথ প্রেডিক্টেবিলিটি রয়েছে। মার্কেট কিন্তু তখন সেই সব স্টকগুলোকে দুর্দান্ত রিওয়ার্ড করে। এমসিএক্স ক্যাপিটাল মার্কেটের স্টক, যেখানে কি হয়, এমসিএক্সের বিজনেস মডেলটা কি, যেখানে কমোডিটি ট্রেডিং হয়, ফিউচার অ্যান্ড অপশন, গোল্ড সিলভার সব। ধরুন এমসিএক্সকে দেখুন, এমসিএক্সের বিজনেসে মার্কেট শিওর যে নেক্সট 2 থেকে 3 বছর এদের গ্রোথ প্রেডিক্টেবিলিটি রয়েছে, মানে নেক্সট 2 থেকে 3 বছর এদের গ্রোথে কোনো প্রবলেম হবে না। আর সঙ্গে কি হিউজ অপারেটিং লেভারেজ, প্যাট মার্জিন দুর্দান্ত। এই জন্য এমসিএক্সের শেয়ার দেখুন মানে মাল্টিব্যাগারের পরে মাল্টিব্যাগার হয়ে যাচ্ছে, একের পর এক রেকর্ড ভাঙছে এমসিএক্সের স্টক। তার কারণটা কি, গ্রোথ প্রেডিক্টেবিলিটি। যদি আপনি মিউচুয়াল ফান্ড ওয়েলথ ম্যানেজমেন্টে যান, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে যান, যে নুভামার্কে দেখুন স্ট্রাগল করছে, কিন্তু আনন্দটিকে দেখুন হাইয়ের পর হাই বেড়ে যাচ্ছে, ওই 20% 25% গ্রোথেই। তার কারণটা কি, প্রেডিক্টেবিলিটি। আনন্দটির যে বিজনেস মডেলটা রয়েছে, এটা কোর ওয়েলথ ম্যানেজমেন্ট করে, মানে বড় লোককে আরও বড় লোক করে দেয়। এদের কাছে HNI আলট্রা HNI বড় বড় অ্যামাউন্ট নিয়ে আসে, এরা সেই টাকাগুলোকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে, এবং কখন কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে, কোন মিউচুয়াল ফান্ডে টাকাটা তুলতে হবে, এই কাজটা এরা করে। কোর বিজনেস। এরা কিন্তু অন্যান্য নুভাবার মতো শেয়ার মার্কেট রিলেটেড কাজ করে না, যার ফলে কি মার্কেট আনন্দরাটির বিজনেস নিয়ে শিওর যে নেক্সট 2 বছর 3 বছর 4 বছর এর বিজনেসের গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই। যার ফলে দেখুন আনন্দরাটিকে দেখুন 20-25% গ্রোথ করে দেখুন 60-70 পিতে ট্রেড করে, সবসময় অল টাইম হাইয়ে থাকে। স্টক দেখুন মাল্টিব্যাগার হয়ে গেছে। তার মানে কি, এর গ্রোথ প্রেডিক্টেবিলিটি সুপার, মানে গ্রোথটা একদম মার্কেট প্রেডিক্ট করতে পারছে। এভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। একটি স্টক দেওয়ার এথার এনার্জি, ইভি সেক্টরের স্টক, দেখুন স্টক সমানে হাই মেরে যাচ্ছে। তার কারণটা কি, এক তো গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেল সেক্টরকে বুম করছে, পুরো গভর্নমেন্ট সাপোর্ট করছে ইলেকট্রিক ভেহিকেল সেক্টরকে। আর ইথার এনার্জি আপনি গ্রোথ দেখছেন, মানে 2022-এ মানে এদের টোটাল সেল ছিল 23-24 হাজার ইলেকট্রিক স্কুটার। আজকে 2026-এ এদের সেল গেছে 3 লক্ষ। মানে এত এদের বিজনেস গ্রোথ। এদের নেক্সট 2 থেকে 3 বছর টার্গেট হচ্ছে 10 লক্ষ ইলেকট্রিক স্কুটার সেল করা। বলছে কোন গ্রোথে আছে, কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, মার্কেট শিওর এদের বিজনেস নেক্সট 2 থেকে 3 বছর এদের বিজনেস গ্রোথে কোনো সমস্যা হবে না, কারণ গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, সেক্টরে টেলেন্ট রয়েছে, আর কোম্পানির দুর্দান্ত বিজনেস করছে। মানে এখন ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে দেখুন সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে হচ্ছে এথার এনার্জি। যার ফলে এথার এনার্জি স্টককে দেখুন 2x 3x 4x সমানে মানে মাল্টিব্যাগার হওয়ার দিকে এথার এনার্জি। এভাবে আপনাদের এখানে প্রতিটা কোম্পানিকে স্ট্রাগল মানে বুঝতে হবে বিজনেস মডেলটাকে। আরেকটি কোম্পানি দেখুন টিডি পাওয়ার সিস্টেম, দেখুন এই স্টকটিকে দেখুন হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। তার কারণটা কি, বিজনেস প্রেডিক্টেবিলিটি। এমনকি যদি এআইয়ের বুম চলছে, মানে ডাটা সেন্টারের বুম চলছে, ইউএস বলুন ইউরোপ বলুন সব জায়গাতে সমানে ডাটা সেন্টার খুলছে। আর ডাটা সেন্টার হিউজ পাওয়ার লাগে না, ইলেকট্রিক্যাল এনার্জি হিউজ লাগে, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি সব কিছু কিন্তু ডাটা সেন্টারে লাগছে। ডাটা সেন্টার যে এত যে ইলেকট্রিক এনার্জি লাগছে, তার জন্য কী দরকার, পাওয়ার ব্যাকআপের জন্য কী দরকার, মোটর দরকার, জেনারেটর দরকার। এই ডাটা সেন্টারের যে পাওয়ার ব্যাকআপ জন্য যে জেনারেটর, এই জেনারেটর ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে টিডি পাওয়ার সিস্টেম।
ইউএস, ইউরোপ, যে এখানে চলছে ডাটা সেন্টারের বুম, এবার টিডি পাওয়ারের বিজনেস কিন্তু ইন্ডিয়ার থেকে বাইরে বেশি। আর এদের এত বড় একটা ডিমান্ড যে মানে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স এদের গ্রোথ নেই, মার্কেট শিওর। যার ফলে টিডি পাওয়ার সিস্টেমকে দেখুন স্টক 3x 4x 5x হয়ে গেছে লাস্ট 1 ইয়ারে। এভাবে আপনার প্রতিটা স্টককে, প্রতিটা বিজনেস মডেলটাকে বুঝতে হবে যে তার বিজনেসের গ্রোথ প্রেডিকশান আছে কিনা। যদি গ্রোথ প্রেডিকশান থাকে, মার্কেট কিন্তু সেই স্টকটিকে দেখুন দুর্দান্তভাবে রিওয়ার্ড করে। বিএসসিকে দেখুন ক্যাপিটাল মার্কেটের স্টক, বোম্বে স্টক এক্সচেঞ্জ, মনোপলি, প্রায় মনোপলি দুটো এক্সচেঞ্জই রয়েছে, বিএসসি এনএসি। লাস্ট 1 বছর ধরুন বিএসসি সমানে এনএসির থেকে কিছু মার্কেট শেয়ার ক্যাপচারিং করছে। বিএসসিতে সমস্ত স্টক লিস্টেড রয়েছে। আমরা যখন স্টক কিনি, বেচি, মানে কোনো কোম্পানি আইপিও নিয়ে আসে, সব জায়গার থেকে বেশি পয়সা ইনকাম করছে। কোম্পানির থেকে ইনকাম করছে, ইনভেস্টরের কাছ থেকে ইনকাম করছে, ব্রোকিং অ্যাপসের থেকে ইনকাম করছে। মানে বুল মার্কেট থাক, বিয়ার মার্কেট থাক, বিএসসির কিন্তু বিজনেসে কোনো সমস্যা নেই। এই জন্য এইসব কোম্পানি কি নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স বিজনেস প্রেডিক্টেবিলিটি রয়েছে। কারণ আমাদের এই ধরনের স্টক খুঁজতে হবে, শুধু নাম্বার দেখলাম আর স্টক নিলে তো হবে না। কোয়ার্টারের রেজাল্ট দেখলাম আর স্টক নিয়ে নিলাম। আর যদি আমাদের তো বেশিরভাগ ইনভেস্টার যদি দেখে যে একটা কোম্পানি 30% 40% সেলস গ্রোথ করলো, সঙ্গে যদি পি থাকে, সস্তা থাকে একদম, সঙ্গে সঙ্গে সেই স্টকটি নিয়ে নেয়, মানে মাল্টিব্যাগার অপরচুনিটি। শুধু নাম্বার আর পি দেখলাম, আপনাকে গ্রোথ প্রেডিক্টেবিলিটিটা বুঝতে হবে। প্রেডিকশন অফ গ্রোথ মানে কোম্পানির নেক্সট 2 থেকে 3 বছরের বিজনেস গ্রোথের প্রেডিক্টেবিলিটি আছে কি না। মার্কেট কিন্তু এটাই চায়। মার্কেট একটা কোম্পানি থেকে কী চায় সবার আগে? প্রেডিক্টেবিলিটি অফ গ্রোথ, মানে নেক্সট 2 থেকে 3 বছর বিজনেস গ্রোথের মধ্যে প্রেডিক্টেবিলিটি আছে কিনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার কিন্তু এইভাবে প্রতিটা স্টককে দেখতে হবে। আপনি নেটওয়ার্ক টেকনোলজিকে দেখুন, সমানে হায়ার পর হাই মারছে। তার কারণ কি? এআই বুম, পুরো ওয়ার্ল্ডে চলছে এখন এআই। তারপরে নেটওয়ার্ক টেকনোলজি বিজনেস দেখেন কী আর সেলস গ্রোথ করছে, কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত। এভাবে আপনাকে প্রতিটা জিনিসকে বুঝতে হবে। আপনি জিনাসিকো লাইফ কারকে দেখুন, মানে আপনাকে বিজনেস প্রেডিক্টেবিলিটি বুঝতে হবে। মানে সেলস গ্রোথ আর পি, এই দুটো দেখে কিন্তু যদি আপনি স্টক সিলেকশন করেন, তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। কোয়ার্টার রেজাল্ট অবশ্যই দেখবেন, তার সঙ্গে সবথেকে যদি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেডিক্টেবিলিটি অফ গ্রোথ। বিজনেসের গ্রোথ নেক্সট 2 বছর, নেক্সট 3 বছর গ্রোথ প্রেডিকশান করা যায় কি না। যদি গ্রোথ বোঝা যায়, হ্যাঁ এই কোম্পানির নেক্সট 2 থেকে 3 বছর দুর্দান্ত গ্রোথ করবে, তাহলে দেখবেন সেই স্টককে কিন্তু মার্কেট দুর্দান্ত রিওয়ার্ড করবে। আপনি যে কোনো স্টক উঠিয়ে দেখলাম, আমি যেসব স্টকের নাম বললাম, আনন্দ রাঠি, এমসিএক্স, বিএসসি বা টিডি পাওয়ার সিস্টেম, এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, জিনাসিকো লাইফ কেয়ার, ভিটু রিটেল, যে কোনো কোম্পানি যার গ্রোথ প্রেডিক্টেবিলিটি আছে, সেক্টরিয়াল টেলুইন্ড রয়েছে, সেক্টরের একটা যেসব সেক্টরে গভর্নমেন্ট পুশ করেছে, যেমন রিনিউয়েবল এনার্জি সেক্টর দেখুন, ইভি দেখুন, ডাটা সেন্টার দেখুন, ওয়েলথ ম্যানেজমেন্ট দেখুন, হাউজিং ফিনান্স, গোল্ড ফিনান্স, রিটেল সেক্টর দেখুন, কেবল, সবথেকে বড় হচ্ছে কেবল। এখন মানে যেই সেক্টরের গ্রোথ হোক, সে ডাটা সেন্টারের গ্রোথ হোক, রিনিউয়েবল এনার্জির গ্রোথ হোক, ইভি সেক্টরের গ্রোথ হোক, কেবল কিন্তু মাস্ট। এদের পলিক্যাব, ভিমাককে দেখুন কি দুর্দান্ত পারফর্ম করছে। এই কোম্পানিগুলো দুর্দান্ত পারফর্ম করছে, এদের স্টকও দেখুন দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। তো বোঝা গেল, শুধু সেলস গ্রোথের নাম্বার বা সস্তা পি দেখে স্টক সিলেকশন করবেন। বেশিরভাগ ইনভেস্টর কিন্তু, বিশেষ করে রিটেল ইনভেস্টর, এখানেই ফেসে যায়। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রোথ প্রেডিক্টেবিলিটি, ফিউচার গ্রোথ প্রেডিক্টেবিলিটি ফর নেক্সট 2 ইয়ার্স, নেক্সট 3 ইয়ার্স। এই জিনিসটাকে ফলো করুন, তাহলে দেখবেন স্টক সিলেকশন করার কাজটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। থ্যাংক ইউ।